এমপি সাহেবের যে মেয়ে মেজাবিন জান্নাত অনন্যা, উনি হঠাৎ করে লাঠি নিয়ে ওই ছেলেদেরকে আক্রমণ করেন এবং ছেলেরা ভয়টায় পেয়ে পালায় যায় এবং ছোট বাচ্চা কয়েকটা বাচ্চার নাকি বাসায় গিয়ে জ্বরও আসে, ওই যে ভয় পায়, ভয় থেকে তাদেরকে জ্বরও এসে যায়। যে সংসদ সদস্য নিয়ে কথা হচ্ছে তিনি হলেন যশোর তার, অর্থাৎ বাগারপাড়া উপজেলা এবং অভয়নগর উপজেলা নিয়ে যে আসনটি যশোর ৪, সে আসনের এমপি। আর ঘটনা যেখানে, অর্থাৎ এমপি সাহেবের বাসা হচ্ছে যশোর শহরে, যশোর ৩ আসন এলাকায়, নীলগঞ্জে। নীলগঞ্জে। এটা হলো যশোর ৩ আসন। আর উনি এমপি হচ্ছেন যশোর ৪ আসনের। আর ঘটনা যেটা ঘটেছে এটা আসলে গতকাল বা তারও আগের থেকে শুরু হয়েছে বলা যায়। মূলত গতকাল যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে মাদ্রাসা এবং তার বাসার মাঝে যে গলিটা, এই গলিতে মাদ্রাসার ছোট বাচ্চারা খেলাধুলো করে তাদের যখন ক্লাস থাকে না তো এরকম সময়। কালকে এমপি সাহেবের যে মেয়ে মেজাবিন জান্নাত অনন্যা, উনি হঠাৎ করে লাঠি নিয়ে ওই ছেলেদেরকে আক্রমণ করেন এবং ছেলেরা ভয়টায় পেয়ে পালায় যায় এবং ছোট বাচ্চা কয়েকটা বাচ্চার নাকি বাসায় গিয়ে জ্বরও আসে, ওই যে ভয় পায়, ভয় থেকে তাদেরকে জ্বরও এসে যায়। তো এই অবস্থায় গতকালকে আবার এই জিনিসটা পুলিশের মধ্যস্থতায় একটা মীমাংসাও হয়, ফলে গতকালে এই জিনিসটা আবার শেষ হয়ে যায়। আজকে সকালে মানে আমরা পরে যেটা ওই মাদ্রাসার যে মোহতামিম মুফতি কবির হোসাইন, তার সাথে আমরা কথা বলেছি। উনি যেটা বলছেন যে কালকে মীমাংসা হয়ে যাওয়ার পরেও আজকে সকাল ১০টার দিকে হঠাৎ করে সংসদ সদস্য যশোর ৪ আসনের, উনি আবার যশোর জেলা জামায়াতের আমিরও। তো উনি হঠাৎ করে মাদ্রাসায় যান এবং মাদ্রাসার যে হুজুর আছে তাদেরকে বলেন যে কেন মাদ্রাসা খোলা হয়েছে, হুজুর কেন আসছেন, হ্যাঁ উস্তাদ কেন আসছেন, এখানে সব বন্ধ করতে হবে, এরকম কথা বলতে থাকেন। তার সাথে মেয়েও ছিল, মেয়ে অনন্যাও ছিল। অনন্যা হঠাৎ করে একটা তালা হাতে তুলে এক হুজুরের গায়ে আর কি আঘাত করে। আর তার পাশে একজন অভিভাবক ছিলেন মহিলা, তার মাথায় তালা দিয়ে আঘাত করে এবং তার মাথায় ইনজুরিও হয়। এই বিষয়টা যখন বাইরে জানাজানি হয় তখনই মূলত এই হুলস্থুলটা বাধে এবং শত শত মানুষ এলাকার তারা এসে এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেন, ইট পাটকেল ছোড়েন। এমপি সাহেবের বাড়ির যে সামনের গ্লাস সেগুলো কিছু ভেঙে গেছে এবং এক পর্যায়ে একটা খুবই সহিংস আকার ধারণ করতে যায়। তখন পুলিশ যায়, পুলিশ দিয়েও আসলে রীতিমতো হিমশিম খেয়ে যায় এরকম অবস্থা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যায়, র্যাবের একটা টিম যায় সেখানে, গিয়ে পরিস্থিতি মোটামুটি তারা কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু আমি ওই সময়ের মধ্যেই যশোর কোতোয়ালি থানার যিনি ওসি, তার সাথে কথা বলেছি, মাসুম খান। উনি ওই সময় বলছিলেন যে আসলে খুবই সহিংস হয়ে যাচ্ছে, মানুষ কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এরপর সেখানে বেলা ২টার দিকে সেখানে যান যশোর জেলা যে যুব দল তার সেক্রেটারি, উনি সেখানে যান। ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে যশোর ৩ আসনের যে সংসদ সদস্য, বর্তমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, উনি পুরো বিষয়টা অবহিত হয়েছেন। অবহিত হওয়ার পরে উনি তাকে, যুব দলের সেক্রেটারি তাকে বলেছেন যে তুমি সেখানে যাও, যে তাদেরকে আশ্বস্ত করো যে আমি পুরো বিষয়টা মাথায় নিয়েছি এবং আমি উভয় পক্ষের সাথে কথা বলে এর একটা সুষ্ঠু মীমাংসা করে দেব। তখন উনি আর কি ওই এলাকাবাসীকে এই বিষয়টা বলেন যে আমাদের যে এমপি সাহেব আছেন প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে সব পক্ষের সাথে বসে কথা বলে উনি বিষয়টা একটা মীমাংসা করে দেবেন। এরপরে মূলত পরিস্থিতিটা আসলে ঠান্ডা হয় এবং সবাই যার যার মতো চলে যায়। তো আমরা পরে যোগাযোগ করার চেষ্টা করেছি এমপি যশোর ৪ আসনের যিনি এমপি গোলাম রসুল এবং তার স্ত্রীর সাথেও আমাদের কয়েকজন সাংবাদিকের কথা হয়েছে। তো উনারা যেটা বলতেছেন যে আসলে তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারও তারা দেখাচ্ছেন অনেকদিন ধরে। তাদের কাছে এই সংক্রান্ত যে চিকিৎসাপত্র, কাগজপত্র সবকিছুই আছে, যদি তদন্তের প্রয়োজন হয় আমরা এটা দেখাতে পারি। আর ওনারা বলতেছেন যে আসলে এই যে একটা রোগীকে কেন্দ্র করে, রোগীর আচরণকে কেন্দ্র করে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই হলো পরিস্থিতি। আর সর্বশেষ যে পরিস্থিতি সেটা হলো যে পরিস্থিতি এখন ঠান্ডা,
কিন্তু সন্ধ্যা 6টার দিকে যশোরে এই ঘটনার প্রতিবাদে জামাতে ইসলাম যশোর একটা শহরে প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা এই ঘটনার বিচার দাবি করেছে।